আনন্দ বলো হুল্লোড় বলো, এই সমস্ত কিছুই ক্ষণস্থায়ী। আর আমার মনে হয় এগুলো অল্প দিন থাকলেই ভালো লাগে, অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না। তারপর নর্মাল লাইফে ব্যাক করাটাই বেটার। তো মামার বাড়ি থেকে চলে এলাম, একদিন প্রচুর আনন্দ মজা করলাম। তো আসার দিনে কীরকম এক্সপিরিয়েন্স ছিল সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও এসেছি তোমাদের কাছে। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। সো তোমরা কিন্তু না টেনে পুরোটা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে তো শনিবার, তো আমাদের তো আজকে ফিরে যাওয়ার কথা। তোমরা তো কালকে দেখেইছো যে আজকে আমি মামার বাড়িতে এসেছি। তো মামার বাড়িতে এসে মাঝে একদিন থাকলাম, খুব আনন্দ হলো। তো এখন বেজে গেছে অলরেডি 8টা 5, আর আমরাও রেডি হয়ে গেছি, বাড়ি ফিরে যাব আজকে ফেরার কথা ছিল। দোনা মনে হচ্ছিল যে শনিবার ফিরবো না রবিবার ফিরবো, যেহেতু ধরো একটা ঝড় আসার কথা আছে, আর বাড়ি তো ফাঁকা রেখে আসা যাবে না, তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে। আমি স্নান টান হয়ে গেছে, কিন্তু প্রচুর ঘাম হচ্ছে। জামা কাপড় বেশি আনিনি, এই জামাটা এনেছি, এটাই পরে চলে যাচ্ছি। এটা বাড়িতে পরার কথা ছিল, আর যেটা পরে এসেছিলাম সেটা ভেবেছিলাম যে পরে যাব, কিন্তু ওটা না কেমন একটা হয়ে গেছে, মানে কুচকে গেছে, ওটা পরা যাবে না। হোয়াইট যেহেতু আছে, ভাবলাম গরমে অনেকটা রাস্তা তো ট্রাভেল করবো, তো ওই জন্য এটা পরেই যাচ্ছি। তো চলো এখন আমরা রেডি হয়ে বেরোই, তারপর আবার কথা হচ্ছে। বেরোবার আগে যেহেতু ভারী নাস্তা করা সম্ভব ছিল না, তাই আমরা তো চা বিস্কিট খেয়েইছি, তার সাথে একটা করে ডিম সিদ্ধও খেয়ে আসছি। আর গরম গরম ডিম সিদ্ধ কিন্তু বেশ সকালবেলাতে ভালোই লাগে। আর হাতের কাছে যদি এরকম একেবারে সিদ্ধ করে কেউ পাঠিয়ে দেয়, মানে দিয়ে দেয়, তার মতো মজাদার আর টেস্টি খাবার তার কোনোটাই লাগে না। সেটা উচ্ছেই হোক আর অমৃতই হোক, আমার তো এটাই মতামত। আর এটা এখন আমি খুব ভালো মতো রিয়েলাইজ করতে পারি। তো এটা এখন খেয়ে নিই। এমনিতে তো বেরোতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, 8টার সময় বেরোবার কথা ছিল, আর বেরোচ্ছি হচ্ছে 8:45, অলরেডি বেজে গেছে। আর আমাদের ব্যাগের অবস্থা একদম খারাপ, কোনোটায় কাঁধে নেওয়ার মতো ব্যবস্থা নেই, হাতে ঝোলাতে হচ্ছে। তো যেহেতু ব্যাগ হালকা, তো খুব একটা অসুবিধা হবে না। প্রথম দিন আমার আসতে খুব ক্লান্ত লেগেছিল, তো আজকে এখন পর্যন্ত ফুল। চলো আমরা বেরিয়ে পড়েছি, এখন এখান থেকে একটু হেঁটে যাব, তারপর ট্রেকার ধরবো। ট্রেকারে করে যাব হচ্ছে শ্রীরামপুর। আর আমরা কোথায় এসেছি সেটা তো তোমাদের বলাই হয়নি, আমরা এসেছি হচ্ছে ফুরফুরা শরীফ। এখন যাচ্ছি একটু হেঁটে, প্রচুর রোদ গরম। হাতে আছে এই যে ব্যাগ ছাতা সব কিছু নিয়ে, মানে ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে যাকে বলে। এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, একটা পুকুর শুকিয়ে বাড়ি করা হচ্ছে। এই পুকুরটা কিন্তু একদম ভরা ছিল, বাট জায়গার অভাবে পুকুর শুকিয়ে বাড়ি করা হচ্ছে। এটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টেড লেগেছে, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এসে একটু আমাদেরকে দাঁড়াতে হয়নি, আমরা সাথে সাথে ট্রেকার পেয়ে গেছি। তো ট্রেকারে বেশ ভালোই জায়গা পেয়েছিলাম, আর চারপাশের ওয়েদারটা এত সুন্দর দেখতে লাগছিল যে একটু ক্লিপ না নিয়ে আর পারিনি। তো এটা জাস্ট ফুরফুরা শরীফ থেকে ট্রেকারটা ছেড়েছে, তার কাছাকাছি মানে রাস্তাগুলো, এখানকার রাস্তাগুলো বলছি না এত ডেভেলপড হয়েছে, মানে কি বলবো। এখানে তো অনেক একটা পপুলার জায়গা, তোমরা সবাই জানো, ইদানিং তো এটা বেশ পপুলার হয়েছে, ওই জন্য রাস্তাঘাটের অবস্থাও কিন্তু খুব চকচকে হয়ে গেছে। তার জন্য সাধারণ মানুষের খুবই হেল্প হয়েছে। আগে যখন আমরা যেতাম, বিশ্বাস করবে না, অনেক কষ্ট করে যেতে হতো জানো তো। তখন বাস চলতো, বাট বাস অনেক মানে পজ করে করে যেত, ধরো একটুখানি গিয়ে আবার দাঁড়াচ্ছে। আর রাস্তা মোটামুটি ছিল, খুব যে যোগাযোগ ব্যবস্থাটা ভালো ছিল এমন নয়, বাট এখন তো যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, খুব কম জায়গাতেই এরকম যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আগে ধরো যে সময়ে পৌঁছাতাম, এখন অনেক কম সময়ে পৌঁছে যাই। কিছু কিছু জায়গা থাকে যেখানে সমস্ত কিছু ট্রেকার মানে দাঁড়ায়, তো এটা তেমনই একটা জায়গা। এই জায়গাটার নাম শিয়াখালা, এই জায়গাটা ভীষণ উন্নত। তো আমরা এখানে এসে দাঁড়িয়েছি, তো এখন আমি ট্রেকারে বসে আছি। এখানে কিন্তু আমি কথা বলেছিলাম, কিন্তু ভয়েস মানে এতটা চিৎকার চেঁচামেচি হচ্ছিল যে আর আমি ভয়েসটা তোমাদের শোনাতে পারলাম না। আর এখানকার বাজার আমার খুব ভালো লাগে, যেমন মাছের বাজার তেমন সবজির বাজার। তো ওখান থেকে ছেড়ে আরেকটা বড়া নামে জায়গা আছে, ওখানে ট্রেকারটা এসে দাঁড়িয়েছে। এটা হচ্ছে বড়া মধুসূদন হাই স্কুল, এখানকার স্কুলগুলোও কিন্তু খুব সুন্দর। আর একেবারে রাস্তার ধারে, মানে ধরো স্টুডেন্টদের বা টিচারদের, ওই স্কুলের যারা টিচার, তাদের কিন্তু যাতায়াতটা খুবই ভালো হবে। আমরা এখন নেমে গেছি বেল্ডিং বাজার, তাই তো? এখান থেকে টোটো
স্টেশন যাবে। এখান থেকে টিকিট কাউন্টারটা হচ্ছে কাছে। এই যে এখানে ব্যাগ আছে, এদিকে দেখ। বাবা রে, আমাকে তো বসাতে হয়। এই ব্যাগটা দে, বাসা ধরবি, ব্যাগ ধর। চলো, আমরা টোটো পৌঁছে পড়েছি, যাচ্ছি হচ্ছে স্টেশন। এখানে নামলে সুবিধা হয় টিকিট কাউন্টারটাতে যাওয়ার। কতক্ষণ লাগবে? 10 মিনিট নাকি 5 মিনিট? 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। হ্যাঁ, আমরা ট্রেন ধরবো। চলে এসেছি আমি টোটোতে, ভাড়া মিটিয়ে আস্তে আস্তে মা গিয়ে লাইন দিয়ে দিয়েছে, তো খুব সুবিধা হয়েছে। আর আমাকে আর দাঁড়াতে হলো না, আর আমাকে দাঁড়াতেও হয় না। মা যখন থাকে আমরা দুজন মিলে এইসব ভাগাভাগি করি। আর এখানে মানে আমার টিকিটও কাটা হয়ে গেছে। আমি তো ভিডিও করতে করতে আসছি, আর আমার মানে এই ব্যাপারটাতে তো আমার বাড়ির লোক নতুন। আমি যখন রাস্তাঘাটে ভিডিও করি না, আমার মায়ের, তোমাদের দাদা ভাইয়ের সবার না খুব লজ্জা লাগে। আমাকে বলে এই সবাই দেখছে, বন্ধ করো, বা এরকম বলে, জানো তো। তো কী আর বলবো বলো, আমি তো ওদেরকে কিছুতেই বোঝাতে পারি না যে দেখছে দেখুক না, এটা কোনো ব্যাপার না। আসলে ব্যাপারটা তা নয়, আমাদের ফ্যামিলিতে তো কেউ এসব করে না, এই ব্যাপারটা একেবারেই নতুন, তাই সবার একটু ইউজ টু হতে সময় লাগছে। তো যাই হোক, এখন সাবওয়ে দিয়ে যাচ্ছি, একেবারে 3 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। 3 নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান লোকাল দেয়। অনেক দিন পর না এরকম হাতে ঝোলানো ব্যাগ নিয়ে আমি যাচ্ছি, তো আমার সত্যি বলছি খুব কষ্ট হয়ে গেছে। এই কদিন তো ট্রলি ব্যাগই নিয়ে যেতাম, টেনে টেনে নিয়ে যাওয়া হতো, অতটা কষ্ট হতো না। এখন অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে। তো এসে এত টায়ার্ড হয়ে গেছি, সাথে সাথে লাস্সি খেতে শুরু করে দিয়েছি। তবে লাস্সিটা একদম বাজে ছিল খেতে, সত্যি বলছি। খালি টাকাটা গালে চড় মেরে নিয়ে নিল, আর কিছু করার নেই, ঠিক আছে খাই, কি আর হবে। তো তারপর ঝালমুড়ি, স্টেশনে আছি আর ঝালমুড়ি খাবো না সেটা তো হয় না। তো মশলা মুড়ি নিয়ে নিয়েছি। ট্রেন এখন 10:30টায়, মানে প্রায় হাতে এখন 25 মিনিট মতো সময় আছে। আমি তো মুড়ি খেতে খুব একটা ভালোবাসি না, তাও যেহেতু লোভনীয় করে বানিয়েছে, জাস্ট একটু ট্রাই করে দেখছি। তো প্রচুর গরম করছে, প্রচুর। আজকে যে কি বীভৎস গরম, সেটা বাইরে যত না ফিল করেছি তার থেকেও বেশি ফিল করেছি ঘরে এসে তো পুরো দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। তার উপর ঘর কয়েকদিন যাবৎ বন্ধ ছিল, মানে অবস্থা একেবারেই খারাপ। তো যাই হোক, চলো মুড়িটা যতটা পারবো একটু খাই, খিদেও পেয়েছে। তারপরে মুড়িটা খেয়ে নিয়ে এখন ট্রেন কখন ঢোকে সেটাই হচ্ছে দেখার। তো আজকে যেহেতু শনিবার, তারপর শ্রীরামপুর স্টেশন চত্বরটা বেশ ফাঁকা, আর হচ্ছে যে অসময়, সবথেকে বড় কথা, কর্পোরেট হাউসে ছুটি, গভর্নমেন্ট জব ছুটি, তার জন্য বেশ খানিকটা ফাঁকা। তো ট্রেন চলে এসেছে, ট্রেনও ফাঁকা, আমরা ট্রেনের সিট পেয়েও গেছি। এখন আমাদের প্রায় 1 ঘন্টা যেতে হবে। 1 ঘন্টা এখন চুপচাপ বসে থাকি, আর যদি কিছু খাই বা কিনি সেটাই দেখব। চলো, প্রায় 11:30 বেজে গেছে, নেমে গেছি পান্ডুয়াতে। তো এখানে তো আমি একটু ভিডিও করব বলেই বসেছিলাম, আর এখানে ডিসাইড করলাম যে যাবার পথে বিরিয়ানি নিয়ে যাব, কেননা গিয়ে তো আর রান্না করা সম্ভব না। কখন কি রান্না করব, কি বাজার করব, এখন বাজারও কিছু নেই ফ্রিজে, ওই জন্য বিরিয়ানি নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার বিল্ডিংয়ের সামনেই বিরিয়ানির দোকানটা। বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্টি ছিল, একেবারে ফার্স্ট এলাম। তো আসার সময় তো বিরিয়ানি নিয়ে চলে এলাম, কারণ আর তো রান্না করার কোনো রকম এনার্জি নেই, কিচ্ছু নেই। তো ফরচুনেটলি দিদিকে পেয়েও গেছি, উনি এখনো কাজ করে যায়নি, তো বলে এলাম ঘরটা মুছে পরিষ্কার করে দিয়ে যাবে, আর আমি জাস্ট একটু হালকা হালকা করে ফার্নিচারগুলো মুছে দেবো। রান্না যখন নেই আর কিছু চিন্তাও নেই। আর এত গরম, দেখো কি অবস্থা, পুরো বলদ গরম অবস্থা হয়ে গেছে। তারপরে একটা কি ভালো যে হোয়াইট পরেছি, হোয়াইট পরে না শরীরটা অনেক মানে আরাম লাগছে। এমনিতেই তো বলে যে রোদে হোয়াইট পরলে শরীরটা ঠান্ডা থাকে। তো ভীষণ ক্লান্ত হয়ে গেছি, এখন ঘরগুলো পরিষ্কার করি, তারপর স্নান টান করে তারপর খাওয়া দাওয়া, কেননা চাদর টাদর চেঞ্জ করতে হবে, এগুলো একটু একটু করে যতটা পারবো মুছে দেবো। দুদিন ছিলাম না তো অনেক ধুলো পড়ে গেছে। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন বেজে গেছে 1:30টা। তো ঘরটা মোছা হয়ে গেল, আর প্রচণ্ড গরম, এতটাই গরম করছে যে বিরিয়ানিটা এখনই খেয়ে নিতে হবে, নইলে না ওটা খারাপ হয়েছে। কারণ আমাদের খিদেও পেয়েছে, আমরা তো সকালবেলা বেরিয়েছি, ভারী কিছু আমাদের খাওয়া হয়নি, তাই এখন খাবারটা রেডি হচ্ছে। বিরিয়ানিটা তো মানে একদম যখন নিয়ে এলাম জাস্ট করে রান্না করে নিয়ে এসে রেখেছে, তার জন্য একদম টাটকা আছে, ফ্রেশ আছে, তাই ভাবছি এক্ষুনি তাড়াতাড়ি খেয়ে নিই।
বসে গেছি আর প্রচণ্ড খিদে পেয়েছে, বুঝতেই পারছো। তারপর আবার বিরিয়ানি। আর আজকে জানো আমার কপালটা ভালো বোধহয়, এখানে না 2 প্লেট বিরিয়ানিতে 3 পিস সলিড মাংস দিয়েছে। তারপর তো আমি লম্বা ঘুম দিয়েছি, এত আমার গায়ে হাতে ব্যথা হয়েছে ব্যাগ টেনে টেনে, তোমাদেরকে বললে বোঝাতে পারবো না। আর ব্যাগগুলো খুব ভারী হয়ে গিয়েছিল। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চা খাচ্ছি। আর ট্রেন থেকে বাদাম কেনা হয়েছিল, বাদাম মুড়ি নিয়ে বসে গেছি। আর বাইরের আকাশটা দেখো কত সুন্দর, রীতিমতো প্রচণ্ড ঘামছি, তবু ওই যে গরমে গরম কাটে ওই নীতি অবলম্বন করে চা খাচ্ছি, ঠান্ডা খাইনি। আর আমি তো চা লাভার, চা খেলেই আমার গরম কেটে যায়, এরকম অবস্থা হয়। তো এই সময়টা এখন বাদাম মুড়ি দিয়ে চা খেয়ে তারপর আবার আমি রেস্ট নেব। আমার গায়ে প্রচুর ব্যথা হয়েছে, আমি জানি না কেন। আগের দিন তো ওই ব্যাগগুলো বয়ে বয়ে নিয়ে যেতে হয়েছে, তারপর তার আগে থেকেই আমি অনেকটা ক্লান্ত ছিলাম। তো সব মিলিয়ে ওটা হয়েছে। তো এখন চাটা খাই, তারপর তোমাদেরকে একটা জিনিস ট্রেনে যাবো আর টুকটাক কিছু জিনিস কিনবো না সেটা তো হয় না। যখন থেকে কলেজে পড়তাম ট্রেনে যেতাম, তখন থেকে দুল ক্লিপ এই সমস্ত জিনিস সব কিছু ট্রেন থেকে কেনা হতো। এখন তো রেগুলার বেসিসে আর যাওয়া নেই, বা যখন টিউশন যেতাম তখনও কেনা হতো। তার জন্য কি ব্যাপার বলো তো, মানে আর যখনই কোথাও যাই সুযোগ পাই এগুলো কিনে নিই। তো আজকেও কিছু কিছু জিনিস কিনেছি, আজকে কালকে। তার মধ্যে হচ্ছে বেসিক্যালি মানে বেশি কিনেছি হচ্ছে ক্লাচারগুলো ট্রেনে ভীষণ সুন্দর পাওয়া যায়। এই যে দেখো, এই একটা কিনেছি, এটার দাম নিয়েছে হচ্ছে 10 টাকা, সব কম দামের, মানে চুটোর ফুটো জিনিস যাকে বলে সেগুলো কিনেছি। এটা হচ্ছে 10 টাকা, আর এটা হচ্ছে 15 টাকা নিয়েছে। এই যে দেখো, এটা 15 টাকা নিয়েছে, এটাও 10 টাকা নিয়েছে। এগুলো সবই আমি পরে নেবো, এগুলো তুলে রাখার কোনো ব্যাপার না, তুলে রাখতে গেলে সব নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে, এটাও 15 টাকা নিয়েছে, না সরি এটা 10 টাকা নিয়েছে, আর এইটা নিয়েছে 15 টাকা। এটা জানি না কি হবে কেমন। এই যে দেখো, এটা নিয়েছে। আর এই যে এইরকম কানের ট্যাপ কিনেছি, এইগুলো সব 10 টাকা, একদম মানে কম দামি সস্তা জিনিস যাকে বলে। বাট এই সমস্ত জিনিসগুলো খুব বেশি কাজে লাগে। আর এটা নিয়েছি, আর তার সাথে ওপরের একটা ইয়াররিং নিয়েছিলাম, এটারই একদম ছোটোগুলো, তো ওটা পড়া হয়ে গেছে, অন্য জায়গায় আছে। আর এই যে কয়েক পাতা টিপ নিয়েছি, তবে টিপের দামটা কিন্তু ট্রেনে বেশি। যে দোকান থেকে কিনি ওখানে 3 টাকা করে নেয়, ট্রেনে কিন্তু টিপের পাতা 5 টাকা। এই এক পাতা, এটা রেড নিয়েছি, এই যে দেখো এই সাইজের। আর এই একটা এই সাইজের রেড নিয়েছি, সাইজটা হচ্ছে 3, রাউন্ড নাম্বার 3, এই সাইজের নিয়েছি। আর এই ব্ল্যাকটা নিয়েছি, এই ব্ল্যাকটা মাঝে মাঝে ব্ল্যাক পরতেও ভালো লাগে, তো এই সমস্ত কয়েকটাই কিনেছি। এই ছোটো ছোটো জিনিসগুলোতেও কিন্তু প্রচুর আনন্দ থাকে জানো তো, ট্রেন থেকে এইসব কিনলেও না মনটা খুব ভালো লাগে। নতুন নতুন ক্লিপ পরবো, নতুন পাতা থেকে টিপ পরবো, এগুলো খুব ভালো লাগে, তো এগুলো কিনে নিয়েছি। তো এই আর কি ব্যাপার, ভাবলাম হাতের কাছে আছে যখন তোমাদের সাথে শেয়ার করে দিই। আর আমি তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, তার জন্য এগুলোও শেয়ার করলাম। চলো এখন রাখি।